বুধবার ১৬ জুলাই পালিত হলো বিশ্ব সর্প দিবস। বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে আর সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও এই সময় বাড়ে। বর্ষা ইতিমধ্যেই নেমে গিয়েছে। এখন প্রায় প্রতিদিনই মুর্শিদাবাদে সাপের কামড়ের খবর সামনে আসছে। সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মুর্শিদাবাদেও বিশ্ব সর্প দিবস দিনটি পালিত হয়েছে। এদিন বন্যপ্রাণী নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিলের উদ্যোগে মুর্শিদাবাদের একাধিক বিদ্যালয়ে সাপের বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। বুধবার ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে সাপ ও মানুষের সংঘাত কারও অজানা নয়। সাপ সম্পর্কে মানুষকে সচেতন করতে আমাদের সংস্থা কয়েক বছর ধরে কাজ করে আসছে। ১৬ জুলাই বিশ্ব সর্প দিবসে রাজ্যের অন্য জেলার সঙ্গে মুর্শিদাবাদের শক্তিপুরের সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয়, দোপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌম্যদীপ মণ্ডল বন্যপ্রাণ নিয়ে কাজ করা ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। তিনি জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ছাত্রছাত্রীদেরকে নিয়ে সাপের বিষয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। সাপ সম্পর্কে তাদের সচেতন করা হয়েছে। সাপ আমাদের শত্রু নয়, বরং উপকারী বন্ধু। সাপে কামড়ালে কি করণীয়, সাপ থেকে বাঁচার উপায় কি এবং সাপ না থাকলে আমাদের পরিবেশের কি ক্ষতি হতে পারে, এই বিষয়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই সংস্থার আরও এক সদস্য বিপ্লব বিশ্বাস, তিনি বলেন, সাপে কামড়ালে গ্রাম বাংলার বহু মানুষ এখনও ওঝা গুনিনের কাছে ছুটে যান, অথচ সাপে কাটার একমাত্র ওষুধ হলো অ্যান্টি ভেনাম সিরাম, যার শর্ট ফর্ম এভিএস। মুর্শিদাবাদ নিউজ টাইমসের পর্দায় বিশ্ব সর্প দিবস উপলক্ষে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা ও বন দফতরের অফিসাররা কি বলছেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, মুর্শিদাবাদ নিউজ টাইমস। ক্লাসে শেখানো হলো যে সব সাপই যে বিষধর আর সব সাপই যে আমাদের সমাজে যে ক্ষতি করে সেটা না, কারণ মানে 90% সাপে আমাদের মানে কী বলবো, মানে অনেকটা সাহায্য করে, আর বাকি 10% হ্যাঁ ক্ষতি করে, সেটা খুব নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, কিছু ভয় পেলে ক্ষতি করে। হ্যাঁ, সেটাই জানতে পারলাম আর কি। এটা হ্যাঁ, বাড়ির আশপাশে সাপ দেখলে বা বিরল প্রজাতির প্রাণী দেখলে কী করবে? ওতে অবশ্যই তখন প্রথমে দেখবো যে ওটা পর্যবেক্ষণ করে দেখবো যে ওটা বিষধর নয়। যদি বিষধর না হয় তাহলে অবশ্যই মানে তাড়িয়ে দেবো, আর যদি বিষধর হয় তাহলে বাড়ির লোককে তাহলে সাবধান করে দেবো। তাছাড়া বন দপ্তরে তো খোঁজ দেবোই। কী নাম তোমার? আমার নাম সুপ্রীতি মণ্ডল। আজকে সাপ নিয়ে সকলকে সচেতন করা হবে। আজকে এই যে বন দপ্তর অফিসাররা কী শেখালো? সাপ নিয়ে মানে দুশ্চিন্তা না করতে, সাপ বিষয়ে যে ভুল ধারণা বা কুসংস্কার আছে সেগুলোকে না মানতে, সাপে কামড়ালে ভয় না পেতে, সাপ না ধরতে, বা যদি বাড়ির পাশে সাপ দেখাও যায় বন দপ্তরে ফোন করতে। হ্যাঁ হ্যাঁ, MS খাতুন। আজকে তোমাদের স্কুলে সাপ নিয়ে সমস্ত ছাত্রদেরকে সচেতন করা হলো। আজকে এই প্রোগ্রাম থেকে কী শিখলে? আমি এই প্রোগ্রাম থেকে শিখলাম যে আমাদের পরিবেশে যেসব সাপগুলো মারাচ্ছে সেগুলো মারা উচিত নয়, আর সেগুলো মারা দেখলে আমি বন দপ্তরকে খবর দেবো। বাড়ির আশপাশে কোথাও যদি সাপ বা বিরল প্রজাতির যে প্রাণী দেখতে পাওয়া যায় তখন কী করবে? সেই সময় বন দপ্তরকে খবর দেবো এবং সেই সব জিনিসপত্রকে সংরক্ষণ করার চেষ্টা করব। আচ্ছা, বাড়ির আশপাশে বা নিজের ফ্যামিলি থেকে এই বিষয়গুলোকে জানাবে? জানাবো। কী নাম? গৌরব দত্ত। স্যার, যদি কোনো বিষধর সাপ যদি ধরুন কামড়ায় তাহলে সেক্ষেত্রে বাঁধন দেওয়া কি উচিত কি অনুচিত? দেখো, প্রথমে জানতে হবে সাপটা বিষধর কি বিষধর নয়, সেটা তো মানে আগে দেখতে হবে। তো যাই হোক, সাপে কামড়ালে আগে আমাদের বলা হতো যে বাঁধন দেওয়া উচিত, কিন্তু এখন আমরা যতদূর বিভিন্ন গবেষণাপত্র থেকে জানতে পারছি যে কোনো বাঁধন দেওয়া যাবে না। তার বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা রয়েছে, সেগুলো আমরা বিশ্লেষণ করে বলবো, কিন্তু তুমি প্রাথমিকভাবে জেনে রাখো যে সাপে কাটলে কোনো বাঁধন দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি আজ 16 জুলাই বিশ্ব সর্প দিবস। তো আজকে আমরা এই দুপুকুরিয়া হাই স্কুলে আমরা স্টুডেন্টদেরকে বা এখানে এসে আমরা তার ছাত্রছাত্রীদেরকে অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করলাম, যেটা সাপের উপরে, সাপ চেনানো, সাপ সম্পর্কে কিছু জানানো, এবং যে সাপে কামড়ালে মানুষ এখনও পর্যন্ত ওঝা গুণিনেদের কাছে যাওয়া আসা করে, তো তাতে যাতে না যায়, মানুষ যেন না ওঝাদের কাছে যায়। সাপে কামড়ালো মানে এখন উন্নত স্বাস্থ্য ব্যবস্থা
সবাই এখন স্বাস্থ্য মানে আমাদের যে হসপিটাল বা ডাক্তারখানা সেই সব জায়গাতে যাওয়ার জন্য আমরা অনুরোধ করব লোককে, বা আমরা এই ব্যাপারে সচেতন করব মানুষকে যে আপনাদেরকে যদি সাপে কামড়ায়, সে নির্বিষ হোক বা বিষধর সাপ হোক, আপনারা ওঝার কাছে যাবেন না। আপনারা সবসময়তে স্বাস্থ্যকেন্দ্রে যান, যেখানে আপনার সঠিক চিকিৎসা হবে এবং আপনি বেঁচে যাবেন, এবং আপনাদের যে শরীরে যে আরও যে ইমিউনিটি পাওয়ার সেগুলো আপনাদের বাড়বে, এবং আপনারা পরবর্তী জীবন সুখের এবং স্বাচ্ছন্দ্যের হবে। আমার নাম বিপ্লব বিশ্বাস, আমি হিউম্যান এনভায়রনমেন্ট অ্যালায়েন্স লিভ স্বেচ্ছাসেবী সংস্থার একজন মেম্বার এবং একজন মানে কর্মী, এবং আমি এই বন্যপ্রাণী সংরক্ষণের কাজে যুক্ত। দেখুন, আজকে হচ্ছে বিশ্ব সর্প দিবস, 16ই জুলাই। আমরা বিগত বছরেও এই একটা অনুষ্ঠান আয়োজন করে থাকি, সাপ নিয়ে বিশেষ সচেতনতামূলক শিবির। তো আজকেও আমরা দুপুকুরে হাই স্কুলে সেই উপলক্ষেই একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করেছিলাম। সেখানে বেশ ভালো সংখ্যায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, আপনারা দেখেছেন। তো এখানে মূলত আমরা সাপে কামড়ালে কি ক্ষতি হয় বা সাপে কামড়ালে কি করণীয়, আর কোন সাপে কামড়ালে বিষ আছে বা কোন সাপ বিষধর, কোন সাপ নির্বিষ, সেগুলো আমরা জানিয়েছি, এবং সাপে কামড়ালে কি করতে হবে বা সাপ দেখলে কি করতে হবে, এই রকম বিষয়গুলি বা ছাত্রীদেরকে আমরা জানিয়েছি। আমার নাম হলো সৌম্যদীপ মণ্ডল, আমি হিল স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসেছি। আমি হিল স্বেচ্ছাসেবী সংস্থার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, আর আমি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দুপুকুরিয়া হাই স্কুলে আজকে যে সর্প দিবস উপলক্ষে প্রোগ্রামটা হলো, এটা খুব ভালো একটা পদক্ষেপ, কারণ বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সচেতনতামূলক এই ধরনের প্রোগ্রাম যদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া যায়, তাহলে বিশেষ করে বর্ষাকালে গ্রামাঞ্চলে, শহরের থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন ধরনের সাপের উপদ্রব, যার ফলে অনেক সময় সর্পদংশনে বহু মানুষের প্রাণহানি ঘটে, এবং আমাদের অজান্তে আমরা অনেক কিছু জানি না হয়তো। যেমন গ্রামের দিকে বিশেষ করে কালার সাপের কামড়ে বহু ব্যক্তি মারা যায়, সেই কালার সাপের লক্ষণ দেখে আমরা অনেক সময় বুঝতে পারি না। পরবর্তী সময়ে ডাক্তারবাবুর কাছে গেলে বা হাসপাতালে গেলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়, ততক্ষণও কিন্তু রোগী মৃত্যুমুখে ঢলে পড়েছে, এরকম অবস্থা হয়ে যায় কিন্তু। আর সর্বোপরি সাপের ব্যাপারটা, যদিও আমরা বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী প্রাণী হত্যা বা এই ধরনের পশু হত্যা নিষিদ্ধ, আমরা সচেতন থাকব যাতে পরিবেশের যে ভারসাম্য, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বজায় থাকে, তার জন্য কখনোই আমরা সাপ, বিভিন্ন ধরনের সে বিষধর সাপ হোক বা নির্বিষ সাপ হোক, তাদেরকে আমরা কখনোই হত্যা করব না বা মারব না। আমরা সচেতন থাকব, কারণ বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ঘটে গ্রামাঞ্চলে, যারা মাঠে ঘাটে কাজ করে, অনেক সময় চলাফেরা করার ক্ষেত্রে সর্পদংশনে অনেক সময় বিপদ ঘটে। এই ব্যাপারে সচেতনতা অবশ্যই দরকার। শুধুমাত্র সর্প দিবস উপলক্ষেই নয়, আরও বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে যে সচেতনতা গড়ে তোলা হয়, পরবর্তী সময়ে একটা সুস্থ সবল সমাজ গঠনের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, আমরা যারা অভিভাবক হিসাবে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীদের অভিভাবিকাবৃন্দ, তাদেরকেও কিন্তু সচেতন থাকতে হবে। বিশেষ করে অনেক সময় অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেক কিছু গোপন করে, যেমন এটা সাপের ক্ষেত্রে আমরা বললাম, কুকুরে কামড়ানোর ক্ষেত্রে অনেক সময় কি হয়, রাস্তাঘাটে যদি সেরকম কুকুরে কামড়ে দেয় কাউকে, ছেলেমেয়েরা কিন্তু বাড়িতে গিয়ে বলে না, পরবর্তী সময় কিন্তু জলাতঙ্ক রোগের মতন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে বিপদ হতে পারে। সেই জন্য এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুধুমাত্র সর্প দিবস উপলক্ষেই নয়, এই ধরনের আরও প্রোগ্রাম বিদ্যালয়গুলিতে সংগঠিত করে তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারলে আরও বেশি আমরা সমাজকে দায়িত্বশীল সমাজে পরিণত করতে পারবো। ছেলে মেয়েদের মধ্যে সেই সচেতনতা আসবে। আবারও বলি, মানে সাপ মেরে নয়, আমরা সচেতন থাকব এবং বন্যপ্রাণী সংরক্ষণ অনুযায়ী সেই মোতাবেক নিয়মকানুনের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকবে। আমরা সচেতন থাকলেই তবেই কিন্তু আমরা সেই বিপদের হাত থেকে রক্ষা পাবো। এটা
ছেলেদের মধ্যে সুন্দরভাবে আজকে দোপুকুরে হাই স্কুলে এই প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং তারা বিশেষ করে 9, 10, 10-এর ছেলের মেয়েরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। তারা খুব মন দিয়ে ব্যাপারগুলো শুনেছে এবং যারা এখানে এসেছেন এই প্রোগ্রামটা করতে ব্যবস্থাপনায় তারা সুন্দরভাবে তাদেরকে বুঝিয়েছেন, তারা বুঝেছে ভবিষ্যতে তারা সচেতন থাকবে এবং সমাজের মধ্যে এই প্রোগ্রাম সম্পর্কে তার সাফল্য সম্পর্কে তুলে ধরবে এবং সুস্থ সবল সমাজ গঠনের ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হ্যাঁ, আমি পলাশ বিশ্বাস, দোপুকুরিয়া হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।